প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমরা একটি গ্রাম থেকে গ্রামের দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। গ্রাম থেকে গ্রাম পর্যন্ত আমরা ১০ পাইকা সানপুর মিরেরগাঁও থেকে আমরা শুরু করছি। আমরা এখান থেকে চলে যাব সোজা বৈরাগীতে। বৈরাগী পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভটি। আগে হইলে না নেদর লই আইলাম না খাফন করো দুইবার বেটে খাফন লাগানো হয়ে গেছে ওটা বুঝলেন এইটা কি এত যাই হোক আমরা আছি আজকে সুন্দর পরিবেশের সুন্দর রাস্তা আপনাদেরকে দেখাবো, গ্রাম দেখাবো। এই যে দেখেন রাস্তার দুই পাশে প্রথমেই ব্যানানার গাছ, মানে কলার গাছ। এখানে এই যে গ্রামের মূলের বটটা আছে, যারা মূলের বটটা আছে যেটা দেখেন সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এখানে গ্রামের দেখেন এই যে রাস্তার পরিবেশ, গ্রামের পরিবেশ, এই রাস্তাগুলো ইল্লা সালিম মহোদয় করেছিলেন সম্ভবত, কারণ বিশ্বনাথের প্রত্যেকটি রাস্তায় কিন্তু ইল্লা সালির করা। আমরা যেদিকে যাই সেদিকে শুনেছি বা শোনা যায় যে উনি করেছেন। আজ দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ ইল্লা সালির নিখোঁজ রয়েছেন। নেতাকর্মী যারা এখনও হয়তো আশায় আছেন যে ইল্লা সালি ফিরবেন, হয়তো বা ফিরে আসবেন। প্রিয় দর্শক, আমরা আজকে ১০ পাইকা মিরেরগাঁও থেকে লাইভটি করছি। গ্রামের রাস্তা, গ্রামের পরিবেশ, সানপুর মসজিদ। এই ১০ পাইকা সানপুর মসজিদ আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার সুন্দর একটি মসজিদ, সানপুর মসজিদ। এই যে মসজিদের দৃশ্য আপনারা দেখেন। আশপাশে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে। এই গ্রামের পরিবেশ আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা অনেক মজা করেন, অনেক মজা পান। এই যে এখন অনেক সুন্দর সুন্দর বাড়ি এই এলাকায়। এই এলাকার প্রত্যেকটি মানুষই হয়তো প্রবাসীদের বেশি এলাকার মানুষ প্রবাসী আছেন বেশিরভাগ। খুবই সুন্দর রাস্তার দুই পাশে সুপারি গাছ, নাইকেল গাছ, চমৎকার চমৎকার বাড়ি। মানুষ মনে হয় না, সব লন্ডন আছে, মনে হয় আমার দেখা যায় না তো, মানুষ তো দেখা যায় না। পানি নাই। আর এটা রাস্তা বলা নি এই যে আমরা মিররগাঁও থেকে বৈরাগী বাজার এলাম, বৈরাগী বাজারে যাম আশা করছি। তবে হোকা আমাদের কোথাও দেখা যায় গ্রাম, এই এলাকা গ্রামের গাছপালা আলাদা সুন্দরও আছে। দেখা নেই গ্রামের রাস্তাঘাট পাই গেছলাই। আপনার বাড়ি কোনানো? ও আচ্ছা, বিল্ডিং বাড়ি যে বড় হ্যাঁ। আহমদ আলীর কোন সাইডে আহমদ আলী আমি চিনি ও যে আহমদ আলী ভালো ব্রিজেরও ভালো থাকে মিরগাঁও বাড়ি না অন্য বাড়ি যাচ্ছিল ও বাড়ি যাচ্ছে আচ্ছা, এবার যাওয়া যায় কই, কোন রাস্তায় বা গেছে থেকে বৈরাগী আবার হইছে বৈরাগী কাজ হইল না তো করোনা লাগিছিল বা যাওয়া যায় নি বৈরাগী? বৈরাগী যাওয়া যায়। দিন হয়ে গেছে আচ্ছা, তে বালা থাকার গাড়ি আস্তে আস্তে চালাইও, হ্যাঁ সেটা কে চালাইও কি আল্লাহ হাফেজ। আমরা এই কোন গ্রামও আছি, হ্যাঁ জ্যোতিষপুর, মানে মহিপুর রহমানের গ্রাম। সাবেক উপজেলা চেয়ারম্যান মহিপুর রহমান মানিক, ওনার গ্রাম জ্যোতিষপুর। মসজিদটা খুব সুন্দর, এই এলাকার মসজিদগুলো খুবই সুন্দর সুন্দর, ধনী এলাকা। তো কি আল্লাহ, রাস্তায় তো আমরা কোথায় বাঁচাইতে খাইয়াছিলাম। ও তো গ্রাম তো আমি
ডাউনও কি তা করতাম আমি ডাউনও তো যাও যাও আমি ডাউনও ঠিক আছে লাগি তো আমি কেন করছি না দেখছেন আমরা আছি যাইতাম নি যাও বাংলাদেশের আঁকাবাঁকা নদী নালা খালবিল এগুলো আপনারা দেখেন খালবিলগুলো অনেক চমৎকার। এটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশ। এই যে গ্রামের আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ফল ফসলের গাছ, লেচু গাছ, এই সবগুলোই কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তুলেছে সবুজে ঘেরা বাংলাদেশ। সেটাই হচ্ছে আমাদের সেই প্রিয় বাংলাদেশ, জন্মভূমি আমাদের সিলেটের বিশ্বনাথ। আবার দেখেন সামনে ভুটানের ক্ষেত আছে, ভুটান আপনার ওই জায়গায় এইদিকে টমটম চলে। হ্যাঁ, এই যে ভুটান নাকি তারপর এটা গমর গাছি গম বুটান থেকে আছে গম ভুটান, গম বানায় যেটা দিয়ে বুটান বুটান দেখছেন আপনারা ভুটানের গাছ, ভুটানের ক্ষেত, এটা দিয়ে গম হয় এবং সুন্দরভাবে তারা করছে। এটা কি? এটা ওটা তো সুন্দর যে সুন্দর একটা বাড়ি, কাপড়ের উপর সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বাড়ি। হ্যাঁ, সামনে এটা সামনে রাখো, ও রাখো। ও চাচা, এটা বাড়ি নি বা বাড়ি নি, যে সুন্দর বাড়ি বা চাচা, এটা কার বাড়ি? বাড়ি কার এটা? মানিক মিয়া। উনি দেশে আছে? ও কই থাকে? লন্ডনে থাকে। আচ্ছা আচ্ছা, এটা দেখা যাইব নি বাড়ি? বাইরে থেকে দেখা যাইব, ভিতরে তো হয়তো নাই। ভিতরে কি লোক করা? তালা মারানি। যাই হোক, খুব সুন্দর একটি বাড়ি আপনারা দেখেন। এই বাড়িটা আসলে অসাধারণ চমৎকার একটি বাড়ি। এই বাড়ির তুলনা হয় না। কি লন্ডনে আছে? লন্ডনে আছে, দেশে আসে না? আছে মাঝে মাঝে বসে একবার মানে আইলো করোনা লাগে আইতা কোনো লাগে আইতে পারতেছে? কেউ থাকে না বাড়িতে? আমি একলা তাই আপনি একলা থাকেন? আপনারা দেখেন আমরা বাড়ির ভিতরের যে ডিজাইন বা কত সুন্দর কালার, কত সুন্দর রং করা এবং গ্লাস ফিটিং করা। কয়তলা বাড়ি এটা? তিনতলা। তিনতলা কমপ্লিট। বিশাল সুন্দর এই বাড়ি। বাড়ির ভিতরে একটি লেক আছে আপনারা দেখেন, যে পানি রাখার জন্য, এবং ছোট ছোট ব্রিজ করা হয়েছে। আসলে অসাধারণ চমৎকার অসাম একটি বাড়ি। এটা আপনারা দেখে অনেকটা আনন্দিত হবেন আমরা বিশ্বাস করি, এবং আপনারা খুশি হচ্ছেন যে এত সুন্দর বাড়ি অজো পাড়াগায়, অজো গ্রামে এরকম বাড়ি আছে। এটা আসলে কেউ বিশ্বাস করতে পারে নাই। কিন্তু এই গ্রামের নাম কি? জৈতোষপুর। জৈতোষপুর গ্রামে এই যে বাড়ির ভিতরে যে গাছগুলো লাগানো হচ্ছে, লেসু গাছ, আম গাছ, কলা গাছ, নাইকেল গাছ, এই গাছগুলো লাগানো আছে এবং চতুর্দিকে সুন্দর ডিজাইন করা রয়েছে বাড়িটি। আপনারা দেখেন, খুবই চমৎকার একটি বাড়ি, চমৎকার একটি ডিজাইন। ওই পাশেও দেখা যায়নি, আমরা ওই পাশে যাচ্ছি। আপনারা দেখেন এই বাড়িটির অবস্থা। ওই পাশে হ্যাঁ, আর গুনাতে মাথা গুনো না পুরো জমা গনে রায় আপনি ওই জায়গায় থাকেন নাকি বাড়ির ভিতরে? এদিকে আরো সুন্দর বাড়ির ভিতরের যে গাছগুলো, অনেক ফল ফসলের গাছ। অনেক সুন্দর একটি বাড়ি আপনারা দেখছেন। আপনারা আশা করি এই বাড়িটি আপনারা দেখে অনেকটা আনন্দিত হবেন, এবং আমরা বিশেষ করি যে এই বাড়িটি আপনাদের কাজে লাগবে।
এই গ্রামের ভিতরে যে এত সুন্দর বাড়ি এটা কেউ বিশ্বাস করবে না, আমরা যদি না দেখাতাম তাহলে আপনারাও বিশ্বাস করতেন না। হ্যাঁ, গাছ কাটতে গরু হয়, ঘাস কাটি কাটি গরু আছে, 4টা গরু আছে। এই গরুও কিন্তু এই গাছ দিয়ে কিন্তু ফেলা যায় এখানে। এই যে ফসলের গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ আপনারা দেখছেন, এবং বাড়ির একদম মধ্যখানে বাড়িটি, এবং দুই পাশেই জায়গা খালি রয়েছে, চতুর্দিকে জায়গা আছে। খুবই সুন্দর চমৎকার একটি বাড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আপনারা সাথে থাকুন, আমরা যে বাড়িটি দেখাচ্ছি এরপরে এই বাড়ি থেকে একদম আপনাদেরকে নিয়ে যাব আমরা একদম বৈরাগী পর্যন্ত, আপনারা দেখবেন। আর বাড়ির এই সাইডটা কি পিস সাইড, পিছনের সাইড? আচ্ছা, এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড। আমরা আপনাদেরকে একদম শর্ট করে দেখাচ্ছি। এত সুন্দর একটি বাড়ি, এত চমৎকার, এত চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে কিন্তু এই বাড়িটি রয়েছে। আমরা যে বাড়িটি আপনাদের সামনে উপস্থাপন করছি, এটা হচ্ছে বিশ্বনাথের জৈত্যসপুর গ্রামে আমরা আছি। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা অবশ্যই চেষ্টা করতে আসেন। আপনার সাথে থাকেন, আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে ঘাসগুলো হচ্ছে, এই ঘাসগুলো কিন্তু কেটে কেটে আবার গরুকেও খাওয়ানো যাচ্ছে। অনেক সুন্দর সুন্দর ঘাস, এটা আপনি কাটছেন? হ্যাঁ, কাটতে কাটতে খাওয়াইন। আর সার ফেলাইনি আবার? আর এই গাছগুলা কে লাগাইছে? এই যে কুলবরের গাছ, ফলের গাছ আপনারা লাগাইছে না তারা লাগাইছে? আইয়া আচ্ছা আচ্ছা, দরজাটা বদলাইছুন নাকি? তা বদলাইছেন? আচ্ছা আচ্ছা, বুঝছি। দেখেন কত সুন্দর পরিবেশ বাড়ির। প্রিয় দর্শক, সাথে থাকুন, আমরা একটু নেট থেকে বাইর হব, আবার কিন্তু আমরা আসবো নেটে। আপনারা একটু সাথে থাকুন। এই যে এদিকে আসেন, এ ভাই এদিকে আসেন। উনি কই? উনি গেছে কিনি? এটা ঠিক করলো? আচ্ছা, আপনি আসেন। এই রাস্তাটি আসলে পাকাকরণ হয়ে গেলে এ থেকে একটি সুযোগ ভালো হতো, মানে বৈরাগীর সাথে তারা সহজে যোগাযোগ করতে পারতেন। রাস্তা দেখেন গ্রামের পরিবেশ, গ্রামের সৌন্দর্য, এবং এখানে বুড়ো ক্ষেতের লাগে এটা প্রস্তুত হয়। কিনা তো বুড়ো ক্ষেত মনে হয়, বুড়ো ক্ষেতের জায়গা পাওয়া দেখা। অনেক ফাঁকি আছে, বক ফাঁকি দেখা যায়। রাস্তাটা মোটামুটি মাটির রাস্তা, আমরা কি চালাই মনে হয়, ফাঁকা মনে হয় উঠতে আছে। যাই হোক, রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে হয়তো এই এলাকার মানুষের অনেক সুবিধা হইব। ফাঁসা আছিল আর সামনে একটা কিনা ফার্ম নাকি? যেখানে একদম গ্রামের অবস্থা এবং পরিস্থিতি, গ্রামের খাল বিল, আঁকা বাঁকা মেঠো পথ, রাস্তাঘাট, গাছপালা, ঘর বাড়ি। দেখো গ্রামের ভিতরে জেলা একদম খাসা ঘর, প্রাকৃতিক ঘর আছে, ঠিক একইভাবে সুন্দর সুন্দর ফাঁকা ঘর আছে। আপনারা দেখলাম সামনে বিশাল একটা মাছের ফার্ম। অনেক বড় একটা ফার্ম, আপনারা দেখুন। গরুর ফার্ম আছে কেন, বিরাট ফার্ম, অনেক বড় একটা খাল দেখা যায়, পুকুর। পাশাপাশি এদিকে যে একটা বাড়ি আছে একদম নর্মাল।
এখন তো না লন্ডন তো মেনটেন করে এই যে আমার দেখা বাড়ি গ্রামটা দেখা কত সুন্দর বাড়ি দেখা নেই এবং ফার্মার চতুর্দিকে গাছ এই যে লেবু গাছও আছে দেখি আর তারপরে কলার গাছ আছে অনেক বড় একটা ফার্ম একই ফুসকুনি একটা ফার্ম বিশাল একটা ফুসকুনি ফুসকুনি মাছ মানুষ বিলা যত বড় ফুসকুনি এই যে আরো ফার্ম মনে হয় আরো টাকা করা হয় গরু বাগান আছে ওটা কই আমাদের লেখা ওটারই ফার্ম যাই হোক আমরা আপনারা দেখাইলাম একটা ফার্ম আপনারা দেখা এটা অবশ্যই দেখে আনন্দিত অনেক বড় একটা ফার্ম হেলমেটটা রাখি দো আসসালামু আলাইকুম ভালো আছেন এক পুকুরে এক ফার্ম নাকি তা পুকুর তো একটাও লাগে মনে হয় আমার বাড়ি হইতে আমার বাড়ি হলো আমার বাড়ি আর আপনি চিন্তা আমি বাইরের মেম্বার আছে বাইরের মেম্বার আছে নামাজে আছে ইয়া, তোমার নাম কি তা আমার নাম শামসুল হক। মেম্বারের পর